As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 250তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর আপ্রাণ চেষ্টা করব দেওয়ার জন্য। সেই সাথে জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে এখান থেকে জ্ঞান এবং কোরআন এবং হাদিসের আলো গ্রহণ করবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না বলি। প্রিয় দর্শক, আমরা লাইভের শুরুতে সাধারণত আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি। আজ আপনাদেরকে জানাবার মতো আপডেট হলো, শীতবস্ত্র বিতরণের কার্যক্রম এগিয়ে চলছে। এ সপ্তাহে বেশ খানিকটা শীত বেড়েছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলাতে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান আছে। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় দক্ষতা ভিত্তিক স্বাবলম্বীকরণ প্রকল্পের যে বিশেষ কার্যক্রম, যাদের স্কিল আছে, বিশেষ কিছু জানা আছে, 100 লাখ 1.5 লাখ টাকার মতো পুঁজি হলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেরকম একটি প্রকল্প আমরা শুরু করেছি। এই প্রকল্পে আবেদন করার সুযোগ এখনও আছে। যারা আগ্রহী তারা আবেদন করতে পারেন। বন্যার্থীদের মধ্যে গৃহ নির্মাণের কাজ সেটি চলমান আছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা পাঠানোর কার্যক্রম ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। দুঃখিত। এছাড়া আমাদের মসজিদ কমপ্লেক্সের পাইলিংয়ের কাজ আলহামদুলিল্লাহ সুসমাপ্ত হয়েছে। এরপরের ধাপের কার্যক্রম চলমান আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সমস্ত কাজগুলোকে সুচারুরূপে সম্পন্ন করার তৌফিক দান করুন এবং দাওয়া, শিক্ষা, সেবা 3 সেক্টরে আমাদের সর্বোচ্চ ভালোটুকু দেওয়ার তৌফিক দান করুন। চলুন আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে, আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চলে এসেছে। প্রথমে দেখতে পাচ্ছি, অস্বাভাবিক শীত পড়ছে, আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ, এই পরিস্থিতিতে তিনি ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কি না? খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওযু করতে গেলে তার অঙ্গহানি হওয়া, অঙ্গ অবশ হয়ে যাওয়া কিংবা দুরারোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায়, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন না। গিজারের ব্যবস্থা করে গিজারের মাধ্যমে তিনি ওযু করতে পারেন, গরম পানি দিয়ে, অথবা অন্য কোনো উপায়ে পানি গরম করে তার মাধ্যমে ওযু করতে পারেন। কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি তায়াম্মুম যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। এরপরের প্রশ্ন হলো, আমি একজন ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায়। শরীয়ত কি বলে এ ব্যাপারে? শরঈ দৃষ্টিকোণ থেকে তার এই দেরিতে প্রবেশ করা এবং আগে বের হওয়াটা নাজায়েজ হবে এবং এটা কাজে ফাঁকি হিসাবে ধর্তব্য হবে তখন যখন এটি যেটুকু সময় পরে ঢোকা বা যেটুকু সময় আগে বের হওয়ার প্রচলন আছে সচরাচর, তার চাইতে অনেক বেশি হয় চোখে পড়ার মতো, এবং যেটা তিনি ইন্টেনশনালি ফাঁকি দেওয়ার নিয়তে ফাঁকি দেওয়ার জন্যই করেন সেটুকু। সাধারণত টিচাররা সর্বোচ্চ কত মিনিটের মধ্যে ক্লাসে ঢুকেন, কত মিনিটের মধ্যে বের হয়ে থাকেন, যদি সেরকম কোনো ওরফ বা প্রচলন থাকে, ওর মধ্যেই তিনি থাকেন, তাহলে তিনি এই কাজটা করে গুনাহগার হবেন না। ধরা যাক যে ক্লাসে আসতে আসতে টিচারদের অ্যাভারেজে 5 মিনিট টাইম লেগে যায়, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে তিনি আসলে সমস্যা হবে না। কিন্তু তিনি
জাস্ট নামকস্তে হাজিরা দেওয়ার জন্য এসেছেন, ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তিনি দেরি করে প্রবেশ করেছেন, এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু গুনাহের কারণ হতে পারে। এটি নির্ভর করে একটা ওরফের উপরে, প্রচলনের উপরে। প্রচলন যদি থাকে যা তার চাইতে উনি বেশি করেন এবং এটা জাস্ট ফাঁকিবাজি টেন্ডেন্সি থেকেই করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এই দেরি করে আসাটা গুনাহের কারণ হবে এবং এই দেরি করে আসার কারণে তার সেই উপার্জন হালাল হবে না। এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ রাশিক শাহরিয়ার। আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় তাকবীরে তাহরিমা ছাড়া বাকি তাকবীরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কিনা? তাকবীরে তাহরিমা যেটা, এটি তো আবশ্যক। প্রথম তাকবীর যেটা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি আমরা, সেটি। এর বাইরে বাকি যে তাকবীরগুলো আছে, উঠা বসার তাকবীর, রুকুতে যাওয়ার, সেজদা যাওয়ার, সেজদা থেকে উঠার, এই যে পরবর্তী তাকবীরগুলো আছে, এই তাকবীরগুলো পাঠ করা ফরজ বা ওয়াজিব নয়। যার কারণে এগুলোর কোনোটা যদি ছুটে যায় তাতে নামাজ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে ছাড়লে তো নামাজের কোয়ালিটিতে ত্রুটি হলো, কিন্তু অনিচ্ছাকৃতভাবে ছাড়লে ইনশাআল্লাহ বিদিনা নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে। আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়েজ হয়েছে? এর উত্তর হলো যে নববর্ষ উদযাপন এটি বিজাতীয় কালচার। অগ্নিপূজকদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা। নানা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু। বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, এই শিরকপূর্ণ বিশ্বাস এটি মূলত অগ্নিপূজকদেরকে এই নববর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করত। তো সেরকম একটি ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন আকীদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা, তার জন্য ভুরিভোজ ইত্যাদি করা, এটাও সেই দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। এবং এটাই কেন্দ্র করে যে কেক কাটা হয়েছে, উপহার দেওয়া হয়েছে, বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার, সেটি একজন মুসলমান হিসাবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য। যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে, তাদের কোনো সংস্কৃতি, কৃষ্টি, কালচারের, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সেই জায়গা থেকে এ ধরনের উপহার উপঢৌকনকে অ্যাভয়েড করতে পারলে ভালোভাবে অ্যাভয়েড করতে পারা উচিত, আমাদের অ্যাভয়েড করা দরকার। তারপরও যদি নববর্ষ উপলক্ষে, জাস্ট নববর্ষ উপলক্ষে অনেক উপহার উপঢৌকন দেওয়া হয়, সেটা নববর্ষের প্রথম প্রহরের উদযাপন ঠিক নয়, যেটা অগ্নিপূজকরা করে। তো সেটা যদি হয়, সেটাকে আসলে বলা যেতে পারে এইটা আপনার ওইভাবে অগ্নিপূজকদের যেরকম প্রথম প্রহরকে উৎসবের মাধ্যমে কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা বা প্রত্যাশা, সেই উদ্দেশ্য থেকে বা সেই জায়গা থেকে হয় না, যার কারণে এটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এবং এটা জায়েজ হতে পারে। হাফেজ এমডি আল শাহরিয়া, আপনি লিখেছেন, আমার বংশের প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন। আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি, কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে। শোনা যায় আমার বংশে অভিশাপ আছে, তার কারণ কি এমন হয়? কারণে কি এমন হয়? ভাই আল শাহরিয়া, আপনাকে এই প্রশ্ন উত্তরে বলতে চাই, কারোর বদদোয়া লেগে ওই বংশের কোনো মানুষ বাঁচে না, এটি মনে করবার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে, মাজলুমের আর্তনাদ বা মনোবেদনার কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন। তার আগত বংশধররা কেউই টিকবে না, সবাই মারা যাবে ওই আগের কারোর বদদোয়ার কারণে, এমনটি হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। সো আপনার বংশের কেউ একজন কোনো অন্যায় করেছেন, তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন ওই বংশে সবাই বহন করতে থাকবেন, এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। তবে এটি নিছক কাকতালীয় বিষয় হতে পারে। তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোনো ব্যাপার থাকতে পারে, যেটার কারণে আপনার বংশে এই ধরনের অসুবিধা তৈরি হতে পারে। এমন কোনো খাবার বা এমন কোনো বিষয় আছে যেখান থেকে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে, সেটা কারণে অনেক সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ। এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে।
সেটা আপনারা চেক করতে পারেন, কিন্তু এটাকে বদদোয়া হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। আমাদের বিয়ের বয়স 5 বছর, আমাদের 2 বছরের একটি সন্তান আছে, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না। আমার স্ত্রীর কোনো দোষও নেই, সে যথেষ্ট ভালো মেয়ে। এই অবস্থায় আমার করণীয় কি? আমার সম্পর্ক অব্যাহত রাখা কি ঠিক হবে? দেখুন, এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দীর্ঘ সেশন নেওয়া উচিত, বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো প্রাজ্ঞ কোনো আলিমের কাছে, যেখানে আপনার উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন। তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা, এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে প্রশ্ন দিয়ে 10-20 সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক ছেদ করে ফেলবেন, বিষয়টা সেরকম নয়। আপনার পারিপার্শ্বিক অবস্থা কি, আপনি একজ্যাক্ট কোন জায়গায় আছেন, সমস্যার জায়গাগুলো কি, সম্ভাবনার জায়গাগুলো কি, সেগুলো আপনাকে পর্যালোচনা করতে হবে, দেন আপনাকে ডিসিশনে আসতে হবে। যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন। যদি হতে পারে আপনার মানসিক সমস্যা, সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন। ট্রিটমেন্ট অ্যাবল যদি না হয়, এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে, তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে। এজন্য পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা চলছে। সীমান্ত রক্ষার্থে যদি বাংলাদেশি সেনা মারা যান, তাহলে তারা বিশেষ কোনো ফজিলত পাবেন কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো মুসলিম প্রধান দেশের ভূখণ্ড, সেখানে মুসলমানরা বসবাস করেন, তাদের নিরাপত্তা এবং তাদের ইবাদত বন্দিগির নিরাপত্তা, ইসলামের নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তা, এটিকে মাথায় রেখে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মুসলিম প্রধান দেশের ভূখণ্ডকে পাহারাদারি করেন, তিনি সীমান্ত পাহারার কাজে নিয়োজিত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটি তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। চাকরি করেও আল্লাহর সন্তুষ্টি আশা করা যায়, যে আমি এই সেক্টরে চাকরি করছি একটি বিশেষ ফজিলত লাভের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, তাহলে সেই চাকুরিটিও আপনার নেক আমল হিসেবে গণ্য হতে পারে। অতএব আমাদের যে সমস্ত বিজিবির ভাইরা আছেন, তারা যদি সীমান্তে প্রহরা দিয়ে মুসলিমদের নিশ্চিন্তে ঘুমের ব্যবস্থা করা, তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা, তাদের ভূখণ্ডকে প্রহরা দেওয়ার ব্যবস্থা করা, এটা যদি তাদের উদ্দেশ্য থাকে এবং আল্লাহ তাআলাকে এর মাধ্যমে সন্তুষ্ট করতে চান, আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চান, ইহতিসাবুল আজর মিনাল্লাহ, বা আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার এই কাজটা এটা ইবাদত হিসাবে গণ্য হবে। এবং ইবাদত হিসাবে গণ্য হওয়ার কারণে এর মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আজর পাবেন। যেমন একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের ভূখণ্ড এর নিরাপত্তা বা মুসলমানদের ভূখণ্ডের পাহারাদারি যদি কেউ করেন রাত জেগে, তাহলে সেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর চাইতে উত্তম হবে। অন্য হাদিসে রয়েছে যে মাস জুড়ে রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, মুসলমানদের ভূখণ্ড পাহারাদারি করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। এভাবে বিভিন্ন রকমের ফজিলতের কথা বর্ণিত হয়েছে যারা মুসলমানদের প্রহরার কাজে নিয়োজিত থাকেন তাদের জন্য। সো সীমান্তে যারা বিজিবি হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা রাখেন এবং উদ্দেশ্য তাদের এটা থাকে যে তারা মুসলমানদের ভূখণ্ড পাহারাদারি করছে, আল্লাহর কাছে সওয়াব পাবেন তারা, এবং পাশাপাশি অন্যান্য গুনাহের কাজ যদি তারা সাধারণত না করেন, অর্থাৎ সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে আবার কোনো হারামে লিপ্ত না হন, আশা করা যায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জন্য আজর এবং বিনিময় লাভ করবেন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি মারা যান, ইনশাআল্লাহ তারা শাহাদাতের মর্যাদা সিদ্ধি লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের বিজিবির ভাইদেরকে, আমাদের বর্ডারে যারা পাহারাদারি করছেন, আমাদের সীমান্ত যারা রক্ষা করার জন্য কাজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন এবং তাদের ঈমান এবং আমলকেও আল্লাহ তাআলা সংরক্ষণ করার তৌফিক দান করুন। ফারজানা ইসলাম আপনি লিখেছেন, সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসেবে, মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা? সব ভাই বোনদের মাঝে ভাগ, নাকি সব ভাই বোনদের মধ্যে ভাগ করে দিতে হবে, বা ওরাও মায়ের এই গয়নার হকদার হবে? বাবা বেঁচে থাকলে কি উনিই এটার মালিক হবেন? বোন ফারজানা,
আপনি সন্তান হিসাবে আপনার মাকে কোনো গহনা দিয়েছেন, উপহার হিসাবে দেওয়ার ফলে এটার মালিক আপনার মা হয়ে গেছেন। আপনার মা গহনার মালিক হয়ে যাওয়ার পর, তার মৃত্যুর পর এটি তার অন্য 10টি পরিত্যক্ত সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। সো তার মৃত্যুর পর আপনার বাবার একটা অংশ সেখানে থাকবে, আপনি অ্যাজ এ সন্তান আপনার একটা অংশ থাকবে, আপনার অন্যান্য ভাই বোন থাকলে তাদেরও অংশ থাকবে। অর্থাৎ আপনি সেখান থেকে একজন ওয়ারিস হিসাবে আপনার মার নিজস্ব কোনো জমি থাকলে, অর্থকড়ি থাকলে সেখান থেকে যেরকম একটা ভাগ পেতেন, এই গহনা যেটা আপনি তাকে গিফট হিসেবে দিয়েছেন, এখান থেকেও একটা ভাগ আপনি পাবেন একজন ওয়ারিস হিসেবে। অতএব এটা পুরোটুকু আপনার বাবাকে দিতে হবে সেটাও ঠিক না, আবার পুরোটুকু আপনি ব্যাক করবেন সেটাও ঠিক না, কারণ আপনি তাকে গিফট করেছেন। আর যদি আপনি মাকে ব্যবহার করবার জন্য দিয়েছেন, জাস্ট ইউজের জন্য দিয়েছেন, ধারের মতো দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটার যে তার মৃত্যুর পর এটা ব্যাক করে নেওয়া বা আপনার ফেরত নেওয়া সে সুযোগ আপনার আছে, কারণ আপনি তাকে মালিক বানিয়ে দেননি, জাস্ট তার কাছে রেখেছেন বা তাকে ব্যবহার করতে দিয়েছেন। আর যদি তাকে গিফট হিসেবে দিয়ে থাকেন, মালিক বানিয়ে দিয়ে থাকেন উপর হিসাবে, তাহলে সেক্ষেত্রে যেটি বলেছি সেই বিধান প্রযোজ্য এবং আপনি তার একটা অংশ পাবেন। এরপর প্রশ্ন হল, আমি হোটেলে কাজ করি, শুনেছি মালিক হোটেল বড় করার জন্য লোন নেবেন, এই জন্য কি আমার ইনকাম হারাম হয়ে যাবে? এই প্রশ্নটি আর অনেক ভাই বোনদের। আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন, যে প্রতিষ্ঠানের মালিক পক্ষ সুদি লোন নিয়েছেন ব্যবসা সম্প্রসারণ করবার জন্য, ওই প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি করেন আর আপনার চাকরির বেসিক কাজ বা ডিউটিটা কোনো হারাম কাজে সহযোগিতা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার সে চাকরি হারাম হয়ে যাবে না। কোম্পানি সুদি লোন নিয়েছে, এর কারণে আপনার উপার্জন বা উপার্জিত অর্থ, আপনার বেতন, সেটি হারাম হয়ে যাবে না। কারণ আপনি যে টাকাটা বৈধ কোনো কাজ করে পরিশ্রম করে পারিশ্রমিক হিসাবে গ্রহণ করেছেন, সেই টাকাটাই যে সুদি যে লোন নিয়েছেন হুবহু ওই সুদি লোনের টাকা বা সুদের টাকা, এটা আপনি নিশ্চিত নন। কারণ কোম্পানির আরও টাকা আছে, সেটা হয়ে গেছে মিশ্রিত টাকার মতো। আপনি এরকম কোম্পানি যারা সুদ নির্ভর কাজ করে থাকেন বা সুদি লোন নিয়ে বৈধ বা সাধারণ ব্যবসা পরিচালনা করে থাকেন, এরকম কোম্পানিকে অ্যাভয়েড করে অন্য কোনো কোম্পানি যেতে পারলে ভালো হয় সন্দেহাতীতভাবে, কিন্তু আপনার এই উপার্জন হারাম হয়ে যাবে না। অর্থাৎ এর কারণে আপনার কোম্পানি চেঞ্জ করাটা আপনার জন্য আবশ্যক হয়ে যাবে না, বিকজ কোম্পানি তার পুঁজির একটা অংশ সুদি লোন থেকে নিয়েছে, আপনাকে যে বেতন দিয়েছে হুবহু সেখান থেকেই দিয়েছে, নট নেসেসারি তাদের নিজস্ব টাকা আছে, অল্প হোক বেশি হোক, এবং সেটা তারা রুলিং করছেন, এবং আপনার ডিউটিটা বেসিক্যালি হালাল। সো এটার উপর ভিত্তি করে, সন্দেহের উপর ভিত্তি করেই শুধুমাত্র আপনার টোটাল উপার্জন হারাম হয়ে যাবে না। অতএব কোম্পানি সুদি কারবার করাতেই আপনি সেখানে চাকরি করলে হারাম হয়ে যাবে, ব্যাপারটি এতটা সহজে সমীকরণ করবার মতো নয়। সরকার আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন পণ্য নতুন করে আরও ভ্যাট আরোপ করতে যাচ্ছে বলে খবরে প্রকাশ। এটা জনগণের জনজীবনযাত্রার উপরে বেশ প্রভাব ফেলবে বলে অনেকে মনে করেন। গুরুত্বপূর্ণ নাগরিক হিসাবে সরকার কোনো পরামর্শ দিবেন কিনা, গুরুত্বপূর্ণ নাগরিক কিনা জানি না, তবে এটা বলবো যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো লোন দিয়ে থাকে, নানা সময় আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে থাকে, তারা নানা রকম বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে। এইসব পরামর্শের সবগুলোই যে আমাদের জন্য খারাপ আমি তা বলছি না, তবে অনেকগুলোই আমাদের জন্য আসলে ভালো নয়। দেশে বিশেষ করে বর্তমানে যে চলমান অচল অবস্থা চলছে, অনেকটা দীর্ঘদিন পর্যন্ত মানুষ আর্থিক কষ্টে ভুগছে, বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে নানা কারণে। এর মধ্যে যদি আবার বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা মানুষের জন্য কষ্টের কারণ হবে। যদিও অর্থ উপদেষ্টা কিংবা গভর্নর মহোদয় দুজনে কোনো একজনের বক্তব্য আমি শুনেছি যে তারা বলেছেন যে এখানে আসলে মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা নির্ভর করে যেসব পণ্যের উপরে, সেগুলোর উপর ভ্যাট আরোপ করা হয়নি, কিন্তু মূলত অন্য জায়গায় ভ্যাট আরোপ করলেও তার প্রভাব জীবন জীবিকার উপরে পড়ে। যার কারণে এই ব্যাপারটাতে সরকার, আমার মনে হচ্ছে যে আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা উচিত নয়, বরং আইএমএফের সাথে দরবার করা উচিত। একটা রাষ্ট্রের যদি অপচয় রোধ করা যায়, অপচয়টা যদি আমাদের দেশে আমরা বন্ধ করতে পারি, সরকারের টাকার যেভাবে সেভাবে খরচ করার যে একটা আপনার টেন্ডেন্সি আছে, সেটা যদি বন্ধ করা যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে অনেক আর্থিক অনটনের জায়গাগুলো ঘুষে যাবে এবং আমাদের প্রচুর পরিমাণ অর্থ এখানে বেঁচে যাবে, এবং এই ভ্যাট ইত্যাদি বাড়াবার প্রয়োজন সেক্ষেত্রে হবে না। আমার মনে হয় সেদিকে বরং নতুন সরকার বা নতুন পরিস্থিতিতে তারা মনোযোগ দেওয়া উচিত।
শাকিল আহমেদ খান আপনি লিখেছেন, আমার সামনে পরীক্ষা, এমন কোনো আমল আছে কি না পরীক্ষার আগে যা করলে আল্লাহর রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারবো? ভাই শাকিল, পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল কোনো আমল এর কথা আমি বলতে পারবো না যেটা পড়লে পরীক্ষা বা যেটা করলে পরীক্ষা ভালো হবে বলে কোরআন হাদিসে বলা হয়েছে। তবে আপনি অ্যাজ এ মুসলমান পরীক্ষার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য 10টা ক্রাইসিস মোমেন্টে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বিশেষ পরিস্থিতিতে যেরকম কায়মন আমাকে দোয়া করেন, এক্ষেত্রে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার পরীক্ষাকে সহজ করে দিন, আমার পরীক্ষাকে আপনি আসান করে দিন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। সেই সাথে আপনার পড়াশোনা, আপনার প্রচেষ্টা যেটি পরীক্ষা ভালো ফলাফল করবার জন্য সেটি আপনি যথাযথভাবে অব্যাহত রাখবেন। আমেরিকার এক অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টাকে অনেকে আল্লাহর গজব হিসাবে দেখছেন। এটা আসলেই কি তা কিনা, এই জন্য উল্লাস করার সুযোগ আছে কিনা? প্রথম কথা হলো যে অঙ্গরাজ্যের যে শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেটাকে আমরা হলিউড হিসাবে জানি, সেই হলিউডে, ক্যালিফোর্নিয়ার সম্ভবত একটি শহর, এখানে যে ভয়াবহ দাবানল 2 দিন যাবৎ জ্বলে পুড়ে সব ছাই করে দিচ্ছে, এটি সন্দেহাতীতভাবে একটা সিগনিফিক্যান্ট বিষয় এবং এটা নিশ্চয়ই আমাদেরকে একটা ইঙ্গিত করে, একটা ইন্ডিকেট করে যে সেখানে বিশেষ করে গোটা বিশ্বে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে ওখানকার তথাকথিত তারকারা, যাদের বসতবাড়ি ইত্যাদি পুড়েছে বলে খবরে এসেছে, তারা যেভাবে কাজ করে চলেছেন এবং যুগ যুগ ধরে সহস্র মানুষের চরিত্রকে ধ্বংস করবার জন্য যাদের ভূমিকা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটি একটি আযাব হিসাবে বা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে এটা কোনো ইন্ডিকেট হতে পারে, সেটাকে মোটেও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আসলে যেহেতু কোনো নবী রাসূল নেই, কোন ঘটনা কী জন্য ঘটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কী কারণে সেটি ঘটিয়েছেন, সেটি আসলে আমরা কেউই ধারণা করে বলতে পারবো না নিশ্চিতভাবে। হ্যাঁ, আমাদের প্রবল ধারণা তৈরি হতে পারে, যেটি গজব হওয়ার জোরালো সম্ভাবনা আছে, সেভাবে আমরা বলতেই পারি। কিন্তু এটি গজব নাকি এটি সাধারণ কোনো ঘটনা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সাধারণ এলাকাতেও ঘটিয়ে থাকেন, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে যেখানে পাপাচার অনেক বেশি হয়, সীমা ছাড়িয়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দিয়ে রাখেন, মানুষের সংশোধনের সুযোগ দেন, একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন। আমরা জানি ইতালির যে পম্পেও নগরী, পাপের নগরী হিসাবে পরিচিত এই পম্পেও নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে দাবানলে পুড়ে এমনভাবে ছাই করে দিয়েছেন, শত শত বছর পরও আজও সেই শহর সেভাবেই ভস্ম হয়ে এখনও পৃথিবীর মানুষের কাছে শিক্ষার উপকরণ, উপদেশ গ্রহণ করার মাধ্যম হিসেবে এখনও ঠায় দাঁড়িয়ে আছে। হলিউড সেরকমই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে কিনা সেটার জোরালো সম্ভাবনা আছে, এবং এখান থেকে আমাদের ব্লেম বা এখান থেকে আমাদের উল্লাস করার চাইতে বরং শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। ব্যক্তিগত জীবনে আমরাও যারা সীমা লঙ্ঘন করি, সীমা ছাড়িয়ে যাই, আল্লাহর অবাধ্য হয়ে যাই, আমাদের জন্য এটা অবশ্যই সতর্কতা এবং এটা অ্যালার্মিং একটি বিষয়, এবং এর মাধ্যমে অন্য যারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত আছেন তাদেরও সংশোধন হওয়ার বা ফিরে আসার সুযোগ তৈরি হয়। বিধায় আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। গাজাও পুড়ছে এবং এই হলিউড শহরও পুড়ছে। পার্থক্য এটুকু যে গাজার মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার কারণে, আখিরাতে বিশ্বাসী হওয়ার কারণে দুনিয়া পুড়ে গেলেও তাদের আসলে সব পুড়ে যাবে না, অনন্ত অসীমকালের আসল জীবনের সব তাদের বেঁচে থাকবে ঠিকই। কিন্তু যাদের আখিরাতের প্রতি বিশ্বাসী নেই, তাদের দুনিয়াটাই যদি পুড়ে যায় তাহলে থাকেটা কি? আল্লাহ তাআলা আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন। আব্দুর রহিম আপনি লিখেছেন, জোহরের সুন্নত 4 রাকাত একসাথে পড়বো নাকি 2 রাকাত করে পড়বো? জোহরের সুন্নত 4 রাকাত একসাথে পড়বেন, এটাই হলো ফোকাহে হানাফের মত। যদিও এক্ষেত্রে হাম্বলি ফকিহদের মত হলো 2 রাকাত করে পড়বেন। শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে? শুকনো নাপাক কাপড় যদি আপনি কোনো ড্রয়ারে রাখেন, সে ড্রয়ারে যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায়, নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে, অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা নাপাকির, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা নাপাক হিসাবে বিবেচিত হবে, সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয়। নাপাকির সমস্ত আলামত দূর হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে। আর যদি সেখানে কোনো নাপাকের কোনো আলামত না থাকে, শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই কারণেই পুরো ড্রয়ারটা নাপাক হয়ে গেছে বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না, ব্যাপারটা কিন্তু তা নয়।
এরপর রাহাতুল ইসলাম রুমা আপনি লিখেছেন, বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে? মেয়েরা যদি স্কুটি চালাতে যান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয়, ধরুন প্রচণ্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে, তাহলে সেটি নাজায়েজ হবে। আর যদি সেরকম কিছু না হয়, তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না তাদের প্রাইভেসি বা পর্দা মেনটেন করে তারা চালাতে পারছেন, তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না। এবং সফরের দূরত্বে না গিয়ে ছোটোখাটো ট্রিপ যেগুলো ধারে কাছে থাকে, একান্ত প্রয়োজনীয় কাজ থাকে, সেগুলো তারা সারেন, তাহলে সেটি হারাম হয়ে যাবে না। এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে। যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয়, তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেস আপ কোনোভাবে পর্দার খেলাফের পর্যায়ে না যায়, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, তাহলে সেটি জায়েজ হবে। আমি একজন মহিলা, সৌদিতে কফিলে বাসায় কাজ করি। কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি, আর মক্কা আমাদের বাসা থেকে 2 দিনের রাস্তা। আমার ওমরা হবে কিনা? প্রথম কথা হলো বোন, আপনি দূরদেশে গিয়েছেন একটু রুটি রুজির জন্য। যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন সেই সৌদিয়ানরা, তারা যেরকম গুনাহগার, এবে ক্ষেত্রে আপনি নিজেও গুনাহগার হবেন মাহারাম ছাড়া সেখানে সফর করার কারণে। এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন, কাজ করছেন, বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন, হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার সে উপার্জন হারাম হবে না, সেটা হালাল হবে। মাহরাম ছাড়া সফর করেছেন, সেটা একটি গুনাহের কাজ হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায়ে উপার্জন করে থাকেন। এরপরের প্রশ্ন হলো, আপনার মূল প্রশ্ন যেটি, সেটি উত্তর হলো, আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন, যে ওমরা করে আসছেন। তো এই যে তাদের সাথে যাচ্ছেন, যে ওমরা করে আসছেন, এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে, কিন্তু এটাও একটা গুনাহের কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আদি মাহরামিন, কোনো নারী কোনো মাহরাম ছাড়া তিনি একাকী সফর করবেন না। আপনি যে কাজটি করছেন সেটি গুনাহের কাজ। এজন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিলে আপনি স্বামী বা মাহরামের সাথে কখনো ওমরা করবেন, আর না হলে ওমরা করবেন না। ওমরা করার জন্য ফরজ নয়, কিন্তু আপনার অবশ্যই মাহরাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহরাম থাকা দরকার। এরপরে প্রশ্ন করেছেন এসকে মুস্তাকিম ব্লগ, এআইডি থেকে আপনি লিখেছেন, মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কিনা? মৃত গরুর চামড়া তুলে যদি আলাদা করে বিক্রি করা যায়, অবশ্যই সেটি জায়েজ হবে। মৃত গরুর চামড়া থেকে যদি বেনিফিটেড হতে চান কেউ, ব্যবহার করে সেটাকে প্রসেস করে ব্যবহার করতে চান, সেটাও করতে পারবেন। হ্যাঁ, মৃত গরুর গোশত খেতে পারবেন না, সেটি হারাম। অতএব চামড়া বা অন্য কোনোভাবে সেটি থেকে যদি বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে, সেটি কিন্তু নিষিদ্ধ বা হারাম নয়। মাঝে মধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয়, সেই ডিম থেকে বাচ্চা হয়। এখন ওই অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার বিধান কি হবে? অচেনা কবুতর এসে যদি আপনার কবুতরের বাসায় এসে বাসা বাঁধে, তাহলে সেটি আপনার জন্য আসলে হালাল হয়ে যাবে না, কারণ এটি আপনার কবুতর নয়, এটির মালিক অন্য কেউ। আপনার কবুতরের সাথে মিশে যদি সেই ডিম পাড়ে, তো সেই ডিম আপনার হয়ে যাবে না, কারণ অন্য জনের কবুতর, অন্য মানুষের কবুতর এসে এখানে ডিম পেড়েছে। সো আপনার কর্তব্য হবে এখানে কে মালিক হতে পারেন আশেপাশে খোঁজখবর নিয়ে তাদের কাছে তাদের কবুতর বা কবুতরের ডিম হস্তান্তর করা। যদি কোনোভাবে সেই মালিক কিংবা ডিম খুঁজে পাওয়ার, ডিমের মালিক কিংবা কবুতরের মালিক খুঁজে পাওয়ার সম্ভাবনা না থাকে, আপনি চেষ্টা করে কোনোভাবে না পান, তাহলে কোনো গরিব বা অভাবী মানুষকে আপনার ওই ডিম বা ওই কবুতরটা, ওই কবুতর বা ডিমের মালিক যিনি হবেন তার তরফ থেকে, আননোন সেই মালিকের তরফ থেকে আপনি দান করে দিবেন। হ্যাঁ, যদি আপনি নিজে অভাবী গরিব মানুষ হন, তাহলে সেটা আপনি হারানো জিনিস যেরকম গরিব বা অভাবী হলে নিজে খেতে পারেন, ঠিক তেমনিভাবে আপনি নিজে এটি খেতে পারবেন যদি আপনি অভাবী বা গরিব মানুষের সংজ্ঞায় পড়েন বা তাদের কাতারে পড়েন। এরপর তাসফিয়া তাবাসসুম আপনি লিখেছেন, মায়ের সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন, তবে কি গুনাহ হবে? বোন তাসফিয়া, কোনো মা কোনো বাবা সন্তান তাদের প্রতি বেয়াদবি করেছেন, কোনো অন্যায়াচরণ করেছেন, সেই জন্য তাদের নিজেদের সম্পদ যাতে মৃত্যুর পর সন্তান না পায় তার জন্য কোনো ব্যবস্থা করে গেলেন অথবা জীবদ্দশা বলে গেলেন, এটা সুযোগ নেই। কারণ সন্তান কোনো অন্যায় বা অপরাধ করলে আল্লাহর কাছে সে দায়ী থাকবে, মা বাবার সম্পদ থেকে বঞ্চিত করবার কেউ নয়। কারণ সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অপশন শরীয়তে নেই।
আপনি সন্তান হিসাবে যখন মা বা বাবার সংসারে, তাদের বাসায়, তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন, বাই ডিফল্ট অ্যাজ এ সন্তান আপনার অধিকার হয়ে গেছে তাদের সম্পদের ভাগ পাওয়া। এখানে তারা চাইলেও আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না। ওয়ারিশ সূত্র যেটি, সেটি হলো যে বাবা মায়ের ঔরসে তাদের গর্ভে জন্মগ্রহণ করেছেন, সো সন্তান হিসাবে আপনি তাদের সম্পদের প্রাপ্য অধিকার আপনার চলে আসবে যতক্ষণ আপনি মুসলমান থাকবেন। কেউ মোরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগ করে চলেছে, তখন সে আর ওয়ারিশ থাকে না। সো এখানে অনেক মা বাবা যে তেজ্যপুত্র করেন বা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেন, এই কাজগুলো অনুচিত, অন্যায় কাজ। সন্তান কোনো অন্যায় করে থাকলে সেটি আলাদা বিষয়, আল্লাহর কাছে তার বিচার হবে, কিন্তু তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না, বা সন্তান হিসাবে তাকে তেজ্যপুত্র তথাকথিত এটাও আপনি করতে পারবেন না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হয়েছে ছোট একটি বিরতিতে যাওয়ার। আমরা বিরতির পর আবারও ফিরে আসছি প্রশ্নোত্তরের অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআন মানব জাতির মুক্তির সনদ, কোরআন আমাদের গাইড বুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরাহ, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব এই সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সেরাই সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে, আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান সেরাই সমাধানের 250তম পর্ব। আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। এই পর্যায়ে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো, বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি গুনাহ হবে? এটা যদি হয় সাময়িক অভিমান হিসেবে, স্বামীকে সংশোধনের পথে আনবার জন্য একটি কৌশল হিসেবে, তাহলে সেটি জায়েজ হতে পারে। আর যদি তিনি বেনামাজি এই অজুহাতে আপনি তার সেবা যত্ন না করেন, তার থেকে দূরত্ব বজায় রেখে চলেন, তার সাথে নিয়মতান্ত্রিক সংসার এটি বর্জন করে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না। কারণ হলো, আপনি তার স্ত্রী হিসাবে তার অধীনে থাকলে অবশ্যই স্বামী হিসাবে তার যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে। আর যদি স্ত্রী হিসাবে তার সংসারে আপনি থাকার কোনো সুযোগ না থাকে এই কারণে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয়। তাহলে আপনাকে ডিভোর্সের যথাযথ উদ্যোগী হতে হবে। যদি সেটা করতে আপনি বাধ্য হন বা নিরুপায় হন বা সে সুযোগ থাকে, তাহলে সেটি ভিন্ন বিষয়। আপনি একই সঙ্গে তার স্ত্রী হিসাবে থাকবেন, আবার তার প্রতি আপনার কর্তব্যগুলো আপনি আদায় করবেন না, এটি কিন্তু সুযোগ নেই। অভিমানের জায়গাটা ভিন্ন। আপনি অভিমান করেছেন, তাকে সংশোধন করবার জন্যই সাময়িকভাবে এরকম কোনো উদ্যোগ নিয়েছেন যাতে তিনি ফিরে আসেন ভুল পথ থেকে, তাহলে সেটা ঠিক আছে, এটা পার্ট অফ ট্রিটমেন্ট বলতে পারি, সেটা ভিন্ন বিষয়। অতএব আপনি এক্ষেত্রে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায় সেটা বের করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নুরুন নাহার আপনি লিখেছেন, আমার বাবা আমার ছোট থাকতে আমাদের 6 ভাই বোনকে রেখে চলে যান। এরপর তিনি আরও একটা বিয়ে করেন। এখন তিনি অচল হয়ে পড়েছেন। এখন তিনি আমাদের কাছে আসতে চান। এ অবস্থা আমাদের করণীয় কি? নুরুন নাহার, আপনার বাবা আপনাদেরকে ছোট থাকতে রেখে যে চলে গেছেন, এটা তার একটা অপরাধ হয়েছে, তিনি গুনাহ করেছেন। তিনি তার রক্তের সবচেয়ে কাছের যে আত্মীয়, সেই সন্তানদেরকে তিনি রেখে চলে যাওয়াটা তার গুনাহ এবং অপরাধের কারণ, কবিরা গুনাহ হয়েছে। কারণ আপনাদের ভরণ পোষণ দেওয়া, আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখা, এটা তার কর্তব্য ছিল, সেটা তিনি করেননি, ভুল করেছেন। আরেক বিয়ে করেছেন, সেটি ভিন্ন বিষয়।
এখন তিনি অচল হয়ে পড়লে এই অবস্থা যদি আপনাদের কাছে আসতে চান, আপনাদের তাকে আসতে দেওয়া উচিত। বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেননি, এটা তার ত্রুটি। আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব পালন করতে ত্রুটি করা উচিত নয়। বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করলে আপনিও করবেন, না করলে আপনি করবেন না। এটা হলো গিভ অ্যান্ড টেকের ব্যাপার। বাবা সন্তানের সাথে সেই সম্পর্ক নয়। তিনি দিলে আপনিও দিতেন, তিনি দেন নাইতে আপনি দিবেন না, এটা স্বার্থপরতার কথা। এটা কোনো বুদ্ধিমান ইমানদারের কাজ নয়, বা এটা দায়িত্বশীল মুসলমানের কাজ নয়। আপনি আপনার দায়িত্ব পালন করবেন। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে যে জন্ম দিয়েছেন, তিনি দুনিয়া আলো দেখেছেন আপনি তার মাধ্যমে, শুধুমাত্র এই কারণেই আপনি তার কর্তব্য, তার প্রতি কর্তব্য আপনার আদায় করার চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাবা মার প্রতি যে সদাচরণ করার নির্দেশ করেছেন, সেটা শর্ত দিয়ে বলেন না যে তারা তোমাদের হক আদায় করলে তোমরা তাদের প্রতি সদাচরণ করিও, তা বলেননি। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি তোমরা সদাচরণ করবে। সো আমরা তাদের প্রতি সদাচরণ করার চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা। বাবা তার ছেলেকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, এমত অবস্থায় ছেলের জন্য কি তাদের ভরণ পোষণ দেওয়া জরুরি? একই কথা প্রযোজ্য। আমরা একটু আগে যে প্রশ্ন উত্তর দিয়েছি, সেই উত্তরটি এখানে আপনি রিপ্লেস করতে পারেন, বা সেই উত্তরটি এখানে অনুসরণ করতে পারেন। অর্থাৎ বাবা ছেলেকে সম্পদ দেয়নি বা অন্যদেরকে সম্পদ ভাগ করে দিয়েছে, কারোর প্রতি জুলুম করেছেন, এটি তার বাবার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তিনি গুনাহ করেছেন। কিন্তু বাবা বিপর্যস্ত হলে, বিপদগ্রস্ত হলে সন্তান হিসাবে তার ভরণ পোষণ দেওয়ার অপশন আসলে আপনি অবশ্যই তার ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ তিনি যে ভুল করেছেন একই ভুল আপনি করবেন না। রক্ত সম্পর্কীয় মানুষ হিসাবে সন্তানকে দেখভাল করা বা তার সম্পদে সন্তানের যে অধিকার আছে সেটা দেওয়ার কর্তব্য ছিল, তিনি সেটা করেননি। এখন বাবা যদি বিপদে পড়ে যান, তাহলে সেক্ষেত্রে সেই বাবাকে ভরণ পোষণ দেওয়া আপনাদের দায়িত্ব। এই ভরণ পোষণ দেওয়াটা সম্পদের বিনিময় নয় যে তিনি আমাকে সম্পদ দিবেন তাহলে ভরণ পোষণ দেব। সম্পদের বিনিময় যদি হয়, তাহলে যে সমস্ত বাবার কোনো সম্পদ নেই তারা কি ভরণ পোষণ পাবে না সন্তানের কাছ থেকে? তাহলে বোঝা গেল যে এই ভরণ পোষণটা, বাবা আমার খরচ খরচা দেওয়াটা, এটা কিন্তু কোনো বিনিময় নয় যে সন্তান হিসেবে বাবার সম্পদে ভাগ পাবো সেই জন্য এটা দিচ্ছি, ব্যাপারটা তা না। বাবার সম্পদ থাকুক বা না থাকুক, ভাগ পাই কিংবা না পাই, সন্তান হিসাবে বাবার প্রতি আমার কর্তব্য এটি। বাবা তার কর্তব্যে ত্রুটি করেছেন, আমি আমার কর্তব্যে ত্রুটি করব না। এটি হলো একজন আদর্শবাদী, একজন প্রকৃত মুসলমানের কাজ। মনির হোসেন আপনি লিখেছেন, আমি একজন প্রবাসী, এখানে আমরা মাংস কিনে খাই, কিন্তু জানি না তা হালাল উপায়ে জবে করা হয়েছে কি না। এ অবস্থা আমাদের করণীয় কি? ভাই মনির হোসেন, আমি জানি না আপনি কোন দেশে আছেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা জানি হালাল সার্টিফিকেশন সিস্টেম রয়েছে। সেখানে কোনো গোশত হালাল উপায়ে যদি জবাই করা হয়ে থাকে, তাহলে সেটার উপরে হালাল সার্টিফিকেশন সিল লেগে থাকে সাধারণত। এবং হালাল সার্টিফিকেশন বেশিরভাগ দেশগুলোতেই এটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। আমাদের দেশের মতো যা হালাল নয় সেটাকে হালাল লিখে দেওয়া, নামকা আস্তে হালাল সার্টিফিকেট দিয়ে দেওয়া, এ ধরনের জিনিসপত্র বা এই ধরনের কাজকাম তারা সাধারণত করেন না। তারা চেষ্টা করেন সচরাচর যেটা লিখবেন সেটা যেন বাস্তবসম্মত হয়, সেটিকে মেনটেন করতে। তো সেই জায়গা থেকে আপনার এই যে মাংস কিনে খাচ্ছেন, সেখানে যদি হালাল সার্টিফিকেশন থাকে আপনি সেটি খেতে পারেন আল্লাহর উপর ভরসা করে, বিশেষ করে হালাল সার্টিফিকেশন সিস্টেম যদি সেখানে থাকে। আর যদি সেখানে হালাল সার্টিফিকেশনের কোনো ভ্যালু না থাকে, সেটা যেন তেনভাবে দিয়ে দেওয়া হয়, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করতে হবে। এটা আপনার তাকওয়ার দাবি। আর যদি হালাল সার্টিফিকেশন না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ার কোনো কারণ নেই, কারণ অমুসলিমরা কীভাবে জবাই করেছেন না করে সেটা আপনি জানেন না। তানজিন আহমেদ আপনি লিখেছেন, আমি একজনকে পছন্দ করি, সে মুসলমান আর আমি ছিলাম হিন্দু। আমি তার কাছেই কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে ইউটিউব দেখে নামাজ পড়ি, কিন্তু সূরা পারি না, চেষ্টার সাথে সাথে পড়তে। আমার নামাজ হবে কিনা প্লিজ উত্তর চাই। বোন তানজিনা, আপনি ইসলামে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ইসলামটা শুধু বিবাহের জন্য না হয়ে ইসলামের সত্য উপলব্ধি করে সত্যিই অন্তর থেকে আল্লাহর কাছে সারেন্ডার করার পদক্ষেপ হিসাবে এটি যেন হয়, সে চেষ্টা আপনার করা উচিত। এবং অন্তত এই মুহূর্তে সে রিয়েলাইজ আপনার করা উচিত যে এটি বিবাহের জন্য কোনো মাধ্যম নয়, বরং এটি সত্যকে উপলব্ধি করে আপনার সত্যে ফিরে আসার প্রচেষ্টা। তো ইসলাম গ্রহণ করবার পর আলহামদুলিল্লাহ আপনি কালিমা পড়েছেন, কালিমার অর্থ বুঝেছেন, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে বিশ্বাস করেন, এবং শিরক যেগুলো আপনি আগে করতেন সেই শিরককে আপনি বর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আপনি মুসলিম হয়ে গেছেন।
এখন আপনার কর্তব্য 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহর অন্যান্য বিধিবিধানগুলোকে মেনে চলা, শুধু নামাজ নয় অন্যান্য বিধিবিধানগুলো মেনে চলা, এবং এগুলো জানার জন্য আপনি দিন শেখার অনেক বই পুস্তক আছে, সেই বই পুস্তকগুলো সংগ্রহ করে কালেকশন করে আপনি দিন শেখা শুরু করবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনি নিজেকে ভালো মুসলিম হিসাবে দাঁড় করাতে পারবেন। আপনি ইউটিউব থেকে দেখে দেখেও যদি নামাজ শিখেন এবং সঠিক পদ্ধতি শিখতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটাও আপনার নামাজ সঠিক নামাজ আদায়ের জন্য সহযোগিতা আপনাকে করবে, এবং সেটা তার মাধ্যমে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনাকে শিখতে হবে এবং শিখে সেটিকে আমল করতে হবে, এটি হলো মূল বিষয়। সাইদুল সাইদ আপনি লিখেছেন, আমার নানির শাশুড়ি অসুস্থ, নানা শ্বশুর মারা গেছেন, এখনও 4 মাস 10 দিন হয়নি। অসুস্থতার কারণে তাকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া যাবে কিনা? কোনো স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হয়, যেখানে আছেন সেখানে তিনি সময় কাটাতে হয়। একান্ত নিরুপায় না হলে, একান্ত প্রয়োজন না হলে, একান্ত বাধ্য না হলে তিনি সেই জায়গা ত্যাগ করে বাহিরে তা যেতে পারেন না। সে বাড়ির ভেতরেই বাইরের জোহর দিতে তাকে থাকতে হয় এবং সাজগোজ ইত্যাদি বর্জন করে চলতে হয়। এটি তার ইদ্যত বা শোক পালনের অংশ। এখন যিনি এই শোক পালন করছেন, আপনার নানি, তিনি নিজে যদি অসুস্থ হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজনে কিংবা তিনি সুস্থ থাকতে পারেন সেরকম পরিবেশে নেওয়ার প্রয়োজনে যদি সেই জায়গাটা ত্যাগ করতে হয়, সেটি জায়েজ হবে, সেটি না জায়েজ হবে না। এবং 4 মাস 10 দিনের মধ্যে এই কাজটি করলে সেটি গুনাহ হবে না। আমি শিগগিরই ওমরার সফরে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের কাফেলা প্রথমে মদিনা যাবে, এরপর মক্কায় নিয়ে আমাদের ওমরাহ করাবে। এমনটা করে যাবে কিনা? ওমরা পালনে প্রথমে মক্কায় যেতে হবে এমন কোনো শর্ত আছে কিনা? উত্তর হলো না। ওমরা পালনে প্রথমে মক্কায় যেতে হবে এমন কোনো শর্ত নেই। আপনি মদিনায় গেলেন, মদিনা থেকে আসার পথে মিকাত থেকে নিয়ত করে এহরাম বেঁধে তারপর আপনি ওমরা করলেন, সেটি করতে পারবেন। বরং নানা কারণে এটি অধিকতর উপযুক্ত, কারণ মিকাত থেকে এহরাম পরার যে সুন্নাহ, সেটি আসলে বিমানে সফর করে আদায় পরিপূর্ণভাবে হয় না। ওমরা হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ সুন্নাহটা হুবহু যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবে আদায় করার যে কাজটা, সেটা মদিনা থেকে আপনি যদি বাই রুটে যান, তাহলে মিকাতে গাড়ি থামবে, সেখানে আপনি এহরাম পড়তে পারবেন, অর্থাৎ হুবহু সুন্নাহটা আদায় করা সম্ভব হবে। এরপরে সাইদা আফরিন আশা আপনি লিখেছেন, আত্মীয়র মধ্যে কেউ যদি আমার মাকে মারে, তার সাথে আমার কি আচরণ করা উচিত? আপনার মাকে যদি কেউ আঘাত করেন, অথচ তিনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়, তো আপনার মায়ের প্রতি তিনি জুলুম করলে, অবিচার করলে, আপনি সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করবার চেষ্টা করবেন। কিন্তু সেটা প্রতিহত করতে গিয়ে আপনি নিজে যদি অন্যায় লিপ্ত হয়ে যান, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। সেক্ষেত্রে আপনার মাকে সেভ করার চেষ্টা করলেন, কিন্তু প্রতিহত করার চেষ্টা আপনি করতে যাবেন না। ধরা যাক বাবা এই কাজটি করছেন, তাহলে এখন বাবাকে প্রতিহত করতে গিয়ে যদি আপনি বাবার প্রতি সন্তান হিসাবে অন্যায় করতে হয়, অন্যায় আচরণ করতে হয়, তাহলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ একটি অন্যায়কে বন্ধ করতে গিয়ে, রোধ করতে গিয়ে আরেকটি অন্যায়ের সৃষ্টি করা যাবে না। সো আপনি আপনার মাকে সেভ করার চেষ্টা করবেন সর্বাবস্থায়, এটা ঠিক আছে। আর আপনার আত্মীয় আপনার মায়ের প্রতি অবিচার করছেন, এই অবস্থায় তার হাত ধরে তাকে থামিয়ে দেওয়া, সেই অধিকারও আপনার আছে, এবং তাকে যথাযথভাবে বিচারের মুখোমুখি করা, তার শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া, এগুলো আপনি করতে পারেন। কিন্তু আইন হাতে তুলে নিয়ে আপনি যদি সীমা ছাড়িয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু গুনাহ হবে। মায়ের প্রতি ভক্তি বা অতি ভালোবাসার কারণে, সহজাত যে ভালোবাসা, সেটার কারণে আপনি যদি তার প্রতি অবিচার করে বসেন আপনার নিজের জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে, তাহলে সেটা কিন্তু নাজায়েজ হবে এবং গুনাহের বিষয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকিবতুম বিহি, যদি তুমি কাউকে কোনো তার অন্যায়ের কারণে শাস্তি দিতে চাও, তাহলে যতটুকুই তুমি জুলুমের শিকার হয়েছে ততটুকুই তাকে প্রায়শ্চিত্ত করাতে পারো, অর্থাৎ পরিমাণটা যেন বেড়ে না যায়। আর ওয়ালাইন সবর, তোমার যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলছেন লাহু খায়রুল লিস-সাবিরিন, তাহলে ধৈর্যধারীদের জন্য সেটা সবচেয়ে উত্তম, কারণ তুমি প্রতিশোধ নিয়ে যা অর্জন করতে পারবে, সবর করে তার চেয়ে বেশি অ্যাচিভমেন্ট তোমার হবে। অতএব সবরকে তোমার অগ্রাধিকার দেওয়া উচিত। এমরিত তানভীর মাহতাব সাজিদ আপনি লিখেছেন, মাহফিলের টাকা কি রাস্তা থেকে তোলা যাবে? আর রাস্তা থেকে টাকা তোলা হারাম নয়, কিন্তু রাস্তা থেকে অপমানকরভাবে টাকা তোলা, এটা ইসলামের সেবার চাইতে ইসলামের ক্ষতি বেশি, সেই দিক থেকে গুনাহের কারণ হতে পারে। আর যদি রাস্তায় টাকা তোলার ব্যাপারটা হয়ে যায় আজকাল জোরপূর্বক চাঁদাবাজির মতো, অনেকটা রশি ধরে গাড়ির গতি থামিয়ে অনেকটা লজ্জায় ফেলে মানুষকে যদি সিচুয়েশন ক্রিয়েট করে যদি তার কাছ থেকে টাকা আদায় করা হয়, তাহলে সেটা নাজায়েজ হবে। শাহিন আখতার আপনি লিখেছেন, স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালানো কিছু বলেন হুজুর। এই রোগটা, এই ব্যাধিটা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে। এই কাজগুলো স্বামীরা যেমন করেন, স্ত্রীরা তেমন করেন। আপনার স্ত্রী পাশে আছেন,
স্ত্রীর প্রতি আপনার মনোযোগ দেওয়া দরকার। বাহির থেকে আপনি এসেছেন, এখন পরিবারের হক, তাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো বাসা যখন থাকবো আমরা তখন বাসার মানুষজনের হক আদায় করা, তাদেরকে সময় দেওয়া। সেটা না করে আপনি মোবাইলে আসক্ত হয়ে টিপাটিপি করছেন উদ্দেশ্যহীনভাবে। এটি অবশ্যই আপনার পরিবারের প্রতি আপনার অবহেলা, অমনোযোগিতা এবং দায়িত্বজ্ঞানহীনতা, যেটি কোরআন যে আল্লাহ নির্দেশ করেছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, যথাযথভাবে দিনাতিপাত করো, এটি তার বিপরীত, যার কারণে একজন আদর্শ মুসলমান এটি করতে পারেন না। ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর হক আদায় না করে তিনি ঘণ্টাকে ঘণ্টা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে এঙ্গেজ হয়ে আছেন। পরিবার, সন্তান সন্ততি, নিজের স্বামী, তাদের প্রতি যেভাবে মনোযোগী হওয়া দরকার, তাদের প্রতি যেভাবে মনোযোগী থাকা দরকার, তাদের জন্য নিজেকে প্রস্তুত করা, তাদের সাথে এঙ্গেজ থাকা যতটা প্রয়োজন, সেটা না করে তিনি মোবাইল ফোনে কিংবা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি সময় তিনি ব্যয় করছেন। তিনিও একই ভুল করছেন এবং একই অপরাধী। তো এই জায়গাটাতে আমাদের এই ব্যাধিটা দূর করা দরকার, যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কিংবা মোবাইল ফোনের টিপাটিপি, এটা যেন আমাদের পরস্পরের প্রতি যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে না দেয়। আমরা যেন আসক্তির জায়গা চলে না যায়। আসক্তির জায়গা চলে গেলেই কিন্তু কর্তব্যর জায়গা থেকে সরিয়ে দিবে। স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করলেন, স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করলেন, জাস্ট এটুকুই তার প্রতি আপনার একমাত্র কর্তব্য নয়। আপনি তাকে সময় দেয়া, তার কাজে সহযোগিতা করা, তার ভালো সঙ্গী হওয়া, তার সাথে একান্তে সময় কাটানো, এই সবগুলোই কিন্তু স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্যগুলো আছে তার মধ্য থেকে। সো সেগুলোর ব্যাঘাত সৃষ্টি হয় বা সেগুলোকে আপনাকে আদায় করতে দেয় না, সেরকম কোনো কাজ আপনার মধ্যে যদি থাকে সেটা নিয়ে আপনার বারবার ভাবতে হবে এবং সেখানে সংশোধনী আনতে হবে। এই সোশ্যাল মিডিয়ার আসক্তি, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, এটা আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে, বান্দার হক নষ্ট করাচ্ছে, জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। বিধায় বিষয়টা খুবই সিরিয়াস, এটা কে খুব হালকাভাবে দেখার কোনো কারণ নেই। এই জন্য স্বামী হোক আর স্ত্রী, নারী হোক আর পুরুষ, সবাইকে এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার, সুস্থ হওয়ার চেষ্টা চালাতে হবে। এর পরের প্রশ্ন হলো, আমি শক্তি বৃদ্ধির জন্য শরীর চর্চা করতে চাই, কিন্তু ইসলামী পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের শরীর চর্চা করেছিলেন? শরীর চর্চা যদি আপনি করতে চান সুস্থ থাকার প্রয়োজনে, তার শক্তি বৃদ্ধির প্রয়োজনে, যাতে করে এই শরীর চর্চা দিয়ে আপনি আল্লাহ ইবাদত করবেন, তাহলে সেটি ইবাদত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর চর্চাকে নেতিবাচকভাবে দেখেননি, বরং ইতিবাচকভাবে দেখেছেন। সাহাবীদের কেউ কেউ কোনো সময় এমন কোনো খেলাধুলা মেতে উঠেছেন যেটি শরীর চর্চামূলক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সেগুলোকে উৎসাহ দিয়েছেন। এই মর্মে বিভিন্ন বর্ণনা আমরা পাই। সেখান থেকে বোঝা যায় যে এটি নাজায়েজ কোনো বিষয় নয়। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ঘোড়দৌড়, তারপরে তীর নিক্ষেপ ইত্যাদি জাতীয় যে কম্পিটিশনগুলো আছে এগুলোকে তিনি অনুমোদন করেছেন, যেগুলোর সাথে শরীরচর্চার সম্পর্ক আছে। সেখান থেকে বোঝা যায় যে শরীরচর্চা করা বা ব্যায়াম করা, সুস্থ থাকবার প্রয়োজনে, ফিট থাকার প্রয়োজনে এটি জায়েজ আছে। এবং একজন মুসলমানের উদ্দেশ্য হবে যে ফিট থেকে তিনি আল্লাহর ইবাদতবন্দি করবেন সঠিকভাবে, সুন্দরভাবে। এটা হবে তার শরীরচর্চার প্রধান এবং মূল উদ্দেশ্য। তাহলে সেটি ইনশাআল্লাহ সওয়াবের কারণ হতে পারে। লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে, কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারে ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন। দিন দিন নিজের আচরণ খারাপ হয়ে যাচ্ছে, এটা যদি আঁচ করতে পারেন, আলহামদুলিল্লাহ, নিজের প্রতি নিজের মনোযোগ আছে এবং আপনি আপনার মোরাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন, সেটি একটি পজিটিভ দিক। এখন কথা হলো যে কিভাবে আপনি এটা ডেভেলপ করবেন। উত্তর হলো যে কোনো খারাপ মানুষের, খারাপ পরিবেশে পালায় পড়লে নানা কারণে মানুষের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসে। আপনি যদি এই মুহূর্তে কোনো ভালো, সৎ, নেককার, আল্লাহভীরু, মুত্তাকি মানুষের সংস্রব এবং সান্নিধ্য এটাকে গ্রহণ করেন, তাহলে আশা করা যায় আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন হতে থাকবে। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া আপনি করবেন, যেটি আবু দাউদ তিরমিজিতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত। আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথে আপনি পরিচালিত করুন, আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথে পরিচালিত করতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত। আর আমার বদাখলাক আপনি দূর করে দিন, কারণ বদাখলাক আপনি ছাড়া কেউ আসলে দূর করতে পারবে না। তো এই দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি যদি করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন এবং আপনার আখলাককে সুন্দর করবেন। এরপরে এইচ জনি এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, কিন্তু তার সাথে কথা বলি না। তাকে বলেছি সময় হলে সরাসরি বিয়ের প্রস্তাব দিব ইনশাআল্লাহ, এতে কি গুনাহ হবে?
আপনি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখলেন না, একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছেন, বিবাহের প্রস্তাব পাঠাবেন, তিনি নিজেকে সেভ করছেন, আপনি নিজেকে সেভ করছেন, এরকম যদি হয় একে অন্যকে জাস্ট পছন্দ করে রেখেছেন, এটা নাজায়েজ হবে না, এটা গুনাহ হবে না। কিন্তু আপনাদের এই পছন্দ করে রাখাটা যদি আপনাদের জল্পনা কল্পনার বা মনে মনে গুনাহের জগতেও আপনাদেরকে নিয়ে যায়, তাহলে আপনাদের সম্পর্ক ইতি টানা উচিত, এই সম্পর্কে ইতি টেনে আপনাদের গুনাহ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। মারিয়া ইসলাম লিখেছেন, হায়েজের দিন সংখ্যা শরীয় অনুসারে কিভাবে গণনা করব। আপনার যদি আগে থেকে নিয়মিত হায়েজ বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়, তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। কখনো কালে ভদ্রে বেশ কম হয়ে গেলেও আপনি আগের দিনক্ষণ হিসাবেই আপনি মাসিক ধরবেন। আর যদি আগের দিনক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যায়, অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়, তার নতুন যে অভ্যাস হয়েছে, স্টাবলিশড হয়েছে, সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। 10 দিনে বেশি যদি আপনি রক্ত দেখতে পান, তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন। আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে তার চাইতে বেশি যদি মাসিক হিসাবে দেখেন, সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন, এবং তখন আপনি নামাজ কালাম ঠিকমতো পড়বেন ওই সময়টাতে। পরিবেশ সুরক্ষার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? বর্তমান সরকারের পলিথিন বিরোধী অবস্থান সম্পর্কে আপনার মন্তব্য কী? দেখুন, ইসলাম পরিবেশ সুরক্ষার জন্য বহু উদ্যোগের নির্দেশ আমাদেরকে দিয়েছে। মূলত ইসলামকে যদি আমরা সঠিকভাবে মেনে চলি, আল্লাহর আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে চলি, প্রকৃতিতে যদি আমরা নানা রকমের মডিফিকেশনের নামে ব্যাপক পরিবর্তন না আনি, তাহলে সেক্ষেত্রে পরিবেশ এমনিতেই সুসংরক্ষিত থাকবে। পৃথিবীতে আজ যারা পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার এবং কথা বলছেন, দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারাই শিল্প বিপ্লবের নামে, নানা নামে তারা প্লাস্টিকের পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এবং পরিবেশকে বিপর্যস্ত তারাই করেছেন। এখন তারাই আবার ওঝা হয়ে ঝাড়ছেন, এটা হলো বাস্তবতা। পলিথিন আমরা জানি যে সেটি আমাদের মাটির জন্য নানাভাবে ক্ষতিকর। বিশেষ করে পলিথিনের যত্রতত্র ফেলে দেওয়ার যে একটা প্রবণতা আমাদের দেশে মানুষের মধ্যে আছে, এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই জায়গা থেকে পলিথিন বিরোধী আইন করা বা পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়াকে আমি মনে করি যে প্রয়োজনীয় উদ্যোগ এবং সাধুবাদ জানানোর মতো উদ্যোগ। যদিও এই আইনগুলো আসলে আইনেই থেকে যায়, ফাঁকফোঁ করে নানাভাবে সেটা ঠিকই আপনার চলতে থাকে। তো এই ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরিগুলো ইতিমধ্যে চালু আছে, সেই ফ্যাক্টরিতে অন্য কিছু উৎপাদন করে হলেও যে সমস্ত কর্মীরা আছেন, শ্রমিকরা আছেন, তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে তারা বিপদের মুখে পতিত না হয়। কিন্তু মূল উদ্যোগটা এটা অবশ্যই প্রশংসার দাবিদার। দেশের মাটিতে ফসলের চাষের যে আপনার সম্ভাবনা, সেটা যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায়, সেরকম উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আধুনিক বিশ্বে আমরা পরনির্ভরশীল অনেকখানি, এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি করতে না পারে, তাহলে পৃথিবী কখনো অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে তখন কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদে পড়বো। এই জন্য আমাদের মাটির উর্বরতা কমে যেতে পারে, নষ্ট হতে পারে, উৎপাদনশীলতা, উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে। এরকম যে কোনো কিছু বন্ধের উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। এমনি ইব্রাহিম খলিল আপনি লিখেছেন, মুসলমানরা ধ্যান করবে কিভাবে? প্রত্যেকটা সফল ব্যক্তিদের ক্ষেত্রে শোনা যায় তারা নির্দিষ্ট একটা সময় মেডিটেশন করেন। দেখুন, আপনি যে কোনো কিছু নিয়ে ভাববেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, এটার জন্য সুনির্দিষ্ট কোনো ফরম্যাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা পাই না। তিনি গারে হেরাতে যেতেন, এর বাইরেও বিভিন্ন সময় বন্দী করতেন। এবাদতে আপনি পরিপূর্ণ আল্লাহর প্রতি মনোযোগী হবেন, এটি হলো সবচেয়ে বড় ধ্যান। এর বাইরে নামাজের পরও, আগেও বা বিভিন্ন সময় আপনি একান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলেন, ভাবলেন, পরিকল্পনা করলেন, এগুলো সবগুলোই শরিয়া কর্তৃক অনুমোদিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বিবরণীতে পাওয়া যায়। মেডিটেশন বলতে যেটি বোঝায়, এটি অনেক ক্ষেত্রেই আমাদেরকে কুফরি বা আল্লাহর সাথে দ্রোহের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে নিয়ে যায়। আমরা অনেকেই এটাকে পজিটিভলি দেখি এবং বিধর্মীদের, বিশেষ করে মুশরিকদের পদ্ধতিতে এই ধ্যান করতে গিয়ে আমাদের অনেকেই ইসলামের ট্র্যাক থেকে হারিয়ে যান। এজন্য আপনার ধ্যান হতে হবে কোরআন সুন্নাহর প্রতি পরিপূর্ণ অনুসরণ করি, কোনো বিধর্মীদের আবিষ্কৃত কোনো ওয়ে থেকে নয়। সেগুলো আপাত দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে না, সেগুলোতে সমস্যার কোনো দিক নেই, কিন্তু সেগুলো প্রচণ্ড রকমের সমস্যা আমাদের জীবনে তৈরি করার সমূহ আশঙ্কা থাকে। যেসব ওষুধে হারাম উপাদান আছে, সেসব ওষুধ ব্যবহারের শরীয়ত বিধান কি? কোনো ঔষধে যদি হারাম উপাদান থাকে এবং ওই রোগের চিকিৎসার জন্য সেই ওষুধ ছাড়া আপাত কোনো বিকল্প যদি না থাকে, সেটি চিকিৎসা হিসাবে বা ওষুধ হিসাবে ব্যবহার করা জায়েজ হবে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সে হারামটা মূলগতভাবে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে, তার কিছুই আর থাকে না, সেটা ভিন্ন বিষয়। আবার অনেক সময় দেখা যায়
যেটাকে আমরা হারাম বলছি সেটাকে আসলে অ্যাবসোলিউট হারাম বলা কঠিন হয়। যেমন কিছু কিছু অ্যালকোহল আছে যে অ্যালকোহলগুলো আসলে অ্যাজ এ কেমিক্যাল ইউজ হয়, সেটা আসলে হারাম যে পানীয় অ্যালকোহল রয়েছে তার আওতায় পড়ে না। তো এখানে নানাবিধ বিষয় আছে। সবচেয়ে বড় কথা হলো যে হালাল এবং সন্দেহের ঊর্ধ্বে থাকা যায় এরকম কোনো ঔষধ বা প্রতিষেধক থাকলে আপনি হারাম ঔষধ ব্যবহার করা বা সেটা প্রয়োগ করা উচিত নয়। যদি অন্য কোনো হালাল ঔষধ আপাত দৃষ্টিকোণ থেকে ভালো বিকল্প নয় এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে নির্বাহ হিসাবে আপনি হারাম ঔষধকে ব্যবহার করে সেটা না যায়, হবে না। শাহনাজ এটি থেকে আপনি লিখেছেন, ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায়? না, এটি সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। ভাঙা আয়না মুখ দেখলে হায়াত কমে না, বরং আপনি চাইলে ভাঙা আয়না মুখ দেখতে পারেন, এটা একান্ত আপনার ব্যাপার। শীতকালে আমি নিয়মিত গোসল করি না, আর জুমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি, এটা ঠিক হয়েছে কিনা? আমার মা আমাকে এই জন্য বকাঝকা করেছেন। আপনার নামাজ তো হয়ে গেছে, কিন্তু জুমার দিনে গোসল করাটা সুন্নাহ, আপনি গোসল না করে একটা সুন্নাহ থেকে বঞ্চিত হয়েছেন, অতএব আপনার মায়ের বকাঝকা ওই অর্থে ঠিকই আছে। আফিফ আনাস লাবিব আপনি লিখেছেন, বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য 5 টাকা 10 টাকা করে নেয়, এটা নিয়ে আপনার মন্তব্য কি? মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহারের জন্য 5 টাকা 10 টাকা করে যদি নেওয়া হয় এবং সেটা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে লাগানো হয়, সেটাকে আমরা নাজায়েজ হিসেবে দেখার কোনো কারণ নাই বা নাজায়েজ বলার কোনো কারণ নেই। কারণ টয়লেটের নির্মাণ, এটার পরিচ্ছন্নতা, এটার রিপেয়ারিং ইত্যাদিতে যে খরচ খরচা হয় সেটার ভিত্তিতে এটাকে তারা অবশ্যই টাকার বিনিময়ে দিতে পারেন এবং সেই টাকাটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই কল্যাণে ব্যয় হলো, এটি নাজায়েজ কোনো বিষয় নয়। আমার বিয়ের সময় মোহর নির্ধারণ করা হয়েছে 10 লাখ টাকা, আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মোহর মাফ করে দিবেন, এটা কি জায়েজ হবে? হতে পারে। আপনার 10 লাখ টাকা যে মোহর হয়েছে সেটাকে আপনি এক্সচেঞ্জ করলেন হজের মাধ্যমে। আপনি যদি সম্মত থাকেন যে হ্যাঁ আমি হজ করে দিলে আর আমার 10 লাখ টাকা দিতে হবে না, তাহলে সেক্ষেত্রে হজ তিনি 5 লাখে 7 লাখে বা কম বেশিতে করাতে পারলেও আপনার প্রতি তার যে কর্তব্য সেই কর্তব্য তিনি আদায় করে ফেলেছেন, ইনশাআল্লাহ মোহরেতে আদায় হয়ে যাবে, আপনার হজ আদায় হবে। জাকারিয়া আহমদ লিখেছেন, আপনাকে মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য কীভাবে যোগাযোগ করব? ভাই জাকারিয়া আহমদ, আমি গত বছর থেকে ঘোষণা দিয়ে মাহফিল থেকে সরে এসেছি। মাহফিলের ফিল্ডে আমি দাওয়াতি কাজ করি না। একান্ত যে হাতে গোনা 2-4টি মাহফিলে দেখতে পান, বিচ্ছিন্ন ঘটনা দেখতে পান, সেগুলো একান্তই বিচ্ছিন্ন বিষয়। কখনো হয়তো নিরুপায় হয়ে সেগুলোতে যেতে হয়, মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কারণে। ধরা যাক আমার এমন কেউ বলে ফেলেছেন, নির্দেশ দিয়েছেন, যা নির্দেশটা আসলে নামে আমি পারিনি, এক্সক্লুসিভ কোনো ইস্যু, অথবা হতে পারে 2-3 বছর আগে আমি কাউকে বলেছি কোথাও যাব, মাহফিল করব, যদি আমি সচরাচরভাবে ওয়াদা করি না। এবছর একটা মাহফিল এমন নিতে হয়েছে, কেউ একজন বলছেন যে আমি তাকে ওয়াদা করেছি বা আমার লোকজন তাকে ওয়াদা করেছে, হয় আমরা এটা করি না এবং আমাদের কারো মনে পড়ে না এবং ওনার কাছে কোনো প্রমাণও নেই, জাস্ট একজন মুসলমান বলেছেন সেটাকে বিশ্বাস করে আমরা সেই মাহফিলে যাওয়ার নিয়ত করেছি বা ওয়াদা করেছি। তো এরকম কিছু এক্সক্লুসিভ ঘটনা, কয়েকটা ঘটনা বাদে সাধারণত আমরা মাহফিলে যাচ্ছি না। আমি আশা করব মাহফিলের জন্য উপযুক্ত অনেক ভালো বক্তা আছেন যারা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেন, মানুষের জীবন পরিবর্তনকারী আলোচনা করেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে আমাদের যে কাজ আছে সেই কাজগুলো করার জন্য আপনারা সহযোগিতা করবেন, এটি আমি আশ্বাস রাখি, বিশ্বাস রাখি, আপনাদের প্রতি প্রত্যাশা করি। আলামিন আপনি লিখেছেন, আপন 2 ভাই তাদের ছেলে মেয়েদের পরস্পরের মধ্যে বিবাহ দিতে পারবে কি না? আপন 2 ভাই তাদের পরস্পর ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দিতে পারবেন, অর্থাৎ চাচাতো ভাই বোন পরস্পরের মধ্যে বিবাহ হতে পারে, কোনো অসুবিধা নেই। শামিমা আফরোজ আপনি লিখেছেন, আমার ভাই এবং মা বাবার সাথে অনেক খারাপ, আমার ভাই আমার এবং আমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেন। ওর বয়স 26, বিবাহিত, ওর আচরণ প্রচণ্ড খারাপ, রেগে গেলে বাবা মাকে বলে দাঁড়া এখনই মার মতোদের। আমরা কি করতে পারি? তিনি যখন সুস্থ স্বাভাবিক থাকেন তখন তাকে কোনো মানসিক ডাক্তার দেখানো, কাউন্সেলিং করা, কোনো ভালো আলেমের সান্নিধ্যে নিয়ে তাকে নাসিহা করানো, এই উদ্যোগগুলো আপনারা নিতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং এই প্রচণ্ড বদমেজাজ দূর করবার জন্য কোরআন সুন্নাহর আলোকে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমল করতে পারেন। আশা করি যে আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। এরপরে কামল আইডি থেকে আপনি লিখেছেন, অবৈধ উপায়ে বিদেশে গেলে বা চুরি করে পালিয়ে এক দেশ থেকে অন্য দেশে গেলে তার উপার্জন হারাল হবে কিনা? এভাবে যাওয়াটা অন্যায়, অনুচিত এবং নাজায়েজ কথা, কিন্তু গিয়ে সেখানে যদি হালাল উপার্জন করেন, আপনি অবৈধ কোনো উপার্জন না করেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য হারাম হবে না। মোহাম্মদ হাবিব লিখেছেন, মেয়েরা ইসলামের অনেক বিধিবিধান মেনে চলছে কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করে না এবং স্বামীর আনুগত্য করে না, নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে, বলে কিছু বলুন।
মানসিক বা শারীরিকভাবে যদি কষ্ট দেন তাহলে সেক্ষেত্রে তারা মুরব্বী, সিনিয়র, বাবার বয়সী, সেই হিসাবে তো অবশ্যই অপরাধ হবে, গুনাহের কারণ হবে। এবং শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্ট করা, অ্যাজ এ মা বাবার মতো বড়, তাদেরকে সম্মান করাটা আমাদের কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না তারা আমার উম্মত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো বড় হিসেবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং সাধ্য অনুযায়ী তাদেরকে সেবা আপনি করবেন, এটা নৈতিক একটি দায়িত্ব। হ্যাঁ, যদি সেবা বলতে এখানে বোঝানো হয় একজন কাজের লোকের যে ডিউটি, সে ডিউটি, তো সেটা করতে আসলে পুত্রবধূকে বাধ্য করার কোনো রাইট নেই। হ্যাঁ, একজন মুরব্বী, একজন বয়স্ক মানুষ আছেন, তার বিপদে, তার কষ্টে তার পাশে থাকা, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, সেই জায়গা থেকে আমাদের এটা করা উচিত। তাছাড়া স্বামীর প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে, শ্রদ্ধা আছে, সেই জায়গা থেকেও স্বামীর অগোচরে তার অনুপস্থিতিতে তার বাবা মার প্রতি যত্নশীল হওয়া, এটা একজন দায়িত্বশীল ইমানদার নারীর কাজ। কিন্তু সেটা যেন ওই যে বললাম, তার উপরে তাকে কাজের মেয়ের মতো করে আননেসেসারি কাজের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া যেন না হয়, সেটিও পুরুষদেরকে লক্ষ্য রাখতে হবে বা ছেলের পক্ষকে লক্ষ্য রাখতে হবে। এটা ঠিক যে অনেক মেয়ে তাদের মধ্যে দিনী বিষয়ে প্র্যাকটিস করার মানসিকতা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি তারা একেবারেই অমনোযোগী এবং এটাকে তারা একরকম বোঝা মনে করেন। এই অতি স্বাধীনতার একটা মানসিকতা আমাদের অনেকের মধ্যে আছে, এই জায়গাটা তাদের সংশোধন করতে হবে, ডেভেলপ করতে হবে। মোহাম্মদ ইউসুফ আহমদ লিখেছেন, রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন, এখন মা বেঁচে নেয়, অভিশাপ মুক্তির উপায় কি? মা যদি বেঁচে না থাকেন তাহলে সেক্ষেত্রে মায়ের কাছে এই সন্তানের আত্মমাপ চাওয়ার সুযোগ নেই। তিনি আল্লাহ তাআলার কাছে নিজের এই কৃতকর্মের জন্য মাকে রাগিয়েছেন জন্য মাপ চাইবেন এবং মায়ের তরফ থেকে দান সাদাকা করা, মায়ের তরফ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, সে কাজগুলো করবেন। আদর আলো এআরডি থেকে লিখেছেন, আমার ছেলে আপনাকে আপনার মাদ্রাসায় পড়াতে চায়, কী করতে হবে জানাবেন। আমাদের মাদ্রাসা সুন্নায় আপনি যোগাযোগ করবেন, নভেম্বরে সাধারণত ভর্তি হয়ে থাকে। তানহা ইসলাম লিখেছেন, অপারেশন রোগী হাতে ক্যানোলা, প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার পরা, রক্ত যাচ্ছে, উনি কীভাবে নামাজ আদায় করবেন? আল্লাহ মাফ করুন, ওই অবস্থাতেই উজু করা গেলে উজু না করা গেলে তায়াম্মুম করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে বসে যেভাবে সামর্থ্য আছে সেভাবে তিনি নামাজ পড়বেন। এমনকি যদি ব্লিডিং হয়, আল্লাহ রহম করুক তার প্রতি, তাহলে ওই অবস্থাতে তাকে সালাত আদায়ের চেষ্টা করতে হবে বা সালাত আদায় করতে হবে। নাজিয়াত লিমা আপনি লিখেছেন, শ্বশুর মারা গেলে কি তাকে দেখা যাবে? শ্বশুর মারা গেলে আপনি তাকে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। বেলালুদ্দিন জাফরি আপনি লিখেছেন, শ্বশুর বাড়ি থেকে সামাজিক কালচার অনুসারে খাবার পাঠাচ্ছে, কিন্তু আমি এসব কালচার পছন্দ করি না, তাই ওই খাবার পাঠিয়ে দিয়েছি, ফলে শ্বশুর বাড়ির লোকজন আমার উপর রাগ করেছেন। এখন আমি কি করতে পারি? তাদেরকে আপনি নানাভাবে কনভিন্স করবেন, এভাবে এমনভাবে যদি পাঠিয়ে দেন যে তারা ভুল বুঝে, তাহলে এটা আপনার ভুল পদক্ষেপ। অবশ্যই আপনি তাদেরকে বুঝিয়ে আপনার সীমাবদ্ধ জায়গাটা আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি তারা খুব বেশি মনোকষ্ট পাবেন মনে হয়, তাহলে আপনি সেটি নিতে অসুবিধা নেই, কিন্তু পরবর্তী তারা যেন এই কালচার যেন প্রতিষ্ঠিত না করেন, তাদেরকে বুঝিয়ে দিবেন। আর কালচারের অংশ হিসাবে ছাড়া যদি তারা উপরোপণ দেয়, একেবারে চোখ বন্ধ করে সব উপরোপণ আপনি ন্যায় করে দিবেন, সেটা উচিত নয়, সেটা মাথায় রাখতে হবে। ইসরাত জাহান লিখেছেন, না জানিয়ে বিয়েতে দেয়া গয়না যদি পরবর্তীতে মহারণার টাকার বিনিময় দিয়েছে বলে দাবি করে, তাহলে কি জায়েজ হবে? বিয়েতে গহনা দেওয়ার সময় যদি নিয়ত থাকে মহারণা হিসাবে দেয়া, যেহেতু সেটা মূল সম্পদ, মূল অ্যাসেট স্বর্ণ গহনা, তাহলে সেটা মহর হিসাবে ধর্তব্য হবে যদি তিনি মহর হিসাবে দিয়ে থাকেন। হ্যাঁ, ঘোষণা দেননি, সেটি তাদের ভুল ছিল, ঘোষণা তাদের উচিত ছিল, কিন্তু পরে যদি তারা বলেন যে আমাদের তখন উদ্দেশ্য ছিল এটাকে মহর হিসাবে দেয়া, তো এটা মহর হিসাবে ধর্তব্য হবে। রিফাত জাহান পাঞ্জেরি আপনি লিখেছেন, বাসায় স্বামীর সামনে জুনজুনি বাজে এমন নূপুর পরে থাকা যাবে কিনা? জি, যাবে। সৌরভ মণ্ডল লিখেছেন, আমার 20 বছর হয়েছে, আমি এখন নামাজ পড়তে পারি না, আমার করণীয় কি? আপনি নামাজ শিখে নেবেন, নামাজ শেখাটা আমাদের কর্তব্যের অংশ। একজন মুসলমান 20 বছর বয়সে নামাজ না পারলে সেটা দুর্ভাগ্যজনক বিষয়। নামাজ শেখাটা জটিল কোনো কাজ নয়, অনেক কিছু আপনি শিখেছেন। সো নামাজ পড়া শেখার চেষ্টা করলে অনলাইন থেকেও আপনি নামাজ খুব সহজে শিখে ফেলতে পারবেন। এমডি মাশরুফ আপনি লিখেছেন, ছোটো বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়? ছোটো বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা, যে কোনো দিন চুল কাটা যেতে পারে। রুহি আরবি রিক্তা লিখেছেন, আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার ছেলে মেয়ের জন্য দোয়া দরখাস্ত। অবশ্যই আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে আগামী দিন হিসাবে কবুল করুন, তিনি দাওয়াত হিসাবে দাওয়াত দেওয়ার জন্য উপযোগী করুন আল্লাহ তাআলা। মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ লিখেছেন, আমি একজন কলেজ ছাত্র, কলেজে আসার অবসর পেলে আমি দাওয়া ও ক্যারাম খেলে, এগুলো জায়েজ আছে কিনা? না, এগুলো জায়েজ না। অবসর সময় আপনি আপনার প্রোডাক্টিভ কোনো কাজ করবেন, শরীরচর্চামূলক কোনো কাজ করতে পারেন।
শাহিনা আক্তার লিখেছেন, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন। আব্দুল্লাহ নিহান লিখেছেন, মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো? না, মসজিদের যেখানে মসজিদ হবে সেটা পাতাল থেকে না আকাশ পর্যন্ত পুরাটুকুই মসজিদ হিসাবে বিবেচিত হবে। সো মসজিদ রিলেটেড কোনো কিছু, মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছাড়া সেখানে আসলে ব্যক্তি মালিকানাধীন বা কোনো ঘর বাড়ি করা যাবে না। রিহানা খানম লিখেছেন, আমি আমার বাচ্চাদের মাঝে মধ্যে বকা দেই, আমার কি গুনাহ হচ্ছে? বকা দিতে গিয়ে যদি আপনি গালমন্দ না করেন, নোংরা কোনো কথা না বলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে, বাচ্চাদেরকে সংশোধন করবার প্রয়োজনে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে দেওয়ার চেষ্টা করেছি। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে হয়েছে। ওয়াইন আখতাতু ফামিন মিনাশ শাইতান, যদি আমি ভুল কোনো প্রশ্ন উত্তর দিয়ে থাকি, ভুল কোনো কথা বলে থাকি, সেটি আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো আমরা জানলাম, শুনলাম, বুঝলাম, সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে